তখন নীল আকাশে ঝিলমিল রোদ্দুরে কত রং বেরঙের ঘুড়ি উড়ত। তখন আকাশটা ছিল গভীর নীল, গাছের পাতা সবুজ, ধান খেতে উদাসী বাতাস বয়ে যেত, দিঘির জলে ফুটে থাকতো শাপলা শালুক, দোপাটি ফুলের মতো সুন্দরী মেয়েরা হেসে উঠত খিলখিল। বাতাস কত বর্ণ গন্ধ ছড়াতো। মানুষের শৈশবে যে কি থাকে, তখন সে কোনো মানুষকেই উপন্যাস থেকে উঠে আসা মানুষ বলে মনে হতো। উঠোনে মাদুর বিছিয়ে পড়তে বসে বাঁশবাগানের মাথার ওপর দেখতাম লক্ষ তারার মিছিল। জ্যোৎস্না রাতে জামরুল বনে হেঁটে বেড়াতাম। গভীর রাতে জানালা দিয়ে সুপারি গাছের ছায়া বিছানায় এসে পড়লে বাবার পিঠের দিকে মুখ ফিরিয়ে ঘুমাতাম। তেমন আকাশ আজ আর দেখি না, পদ্মদিঘিতে আজ আর ভ্রমর বসে না। যেসব গাছগুলোর কাছে সেই সব দিনের দুঃখ জানাতে যেতাম, তারা আজ কেউ বেঁচে নেই। পৃথিবীটা কবে যে সাহারা মরুভূমি হয়ে গেল, এই পরিবর্তন আজও বুঝি না। অথচ অরণ্য পাখির গান শুনে, সেগুন মঞ্জুরিকে সাক্ষী রেখে, নদী ও পর্বতকে বিদায় জানিয়ে আমার চলে যাবার কথা ছিল। পৃথিবীর দিকে মুখ ফিরিয়ে ঘুমাবার আগে পুরানো ক্যানভাসে চোখ রাখতে গিয়ে ক্রমশ হতাশ হচ্ছি। কারা যেন ছবিতে কালি ছিটিয়ে দিল। শেষ অঙ্কটার উত্তর কিছুতেই মেলাতে পারিনি। শূন্যতা আজ শূন্যতার কাঁধে কাঁদছে। হেমন্তের পাতা ঝরার কাল শুরু হয়েছে। তাহলে বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আর আগে থেকে সাবস্ক্রাইব করা থাকলে অনেক ধন্যবাদ। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা বন্ধুরা।